আজকে থাকছে বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার একটা খিচুড়ি। তার জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের কাপ, তাতে নিয়ে নেব 1 কাপ পুরো সমান চাল, সরু চাল নিয়েছি এবং আধা কাপ আমি নেব মুগের ডাল। শুধু মুগের ডালই দেব, মুসুর ডাল আর দেবো না বাচ্চাদের জন্য, সেই জন্য। এবং যা যা আপনাদের ঘরে ভেজিটেবল থাকবে তাই দিয়ে দেবেন। আমার ঘরে গাজর এবং শিম, আলু, টমেটো ও পেঁয়াজ তো লাগছেই। সেই সব দিয়েই আজ খিচুড়িটা বানাবো। এবং তাতে আমি বড় পাত্রে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, তাতে ফোড়নে আমি দিয়ে দেব কালো জিরে এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরেই আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়ার পরে আমি এবং আদা রসুনটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আলু দেব। আলুটাও বেশ ভাজা ভাজা করে নেব। তার সঙ্গে আমি দিয়ে দেব সমস্ত ভেজিটেবল। দেওয়ার পরে আমি হালকা একটু নেড়ে নেব, সবজিগুলো একটু নরম করে নেব। তারপরে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ এবং তার একটু পরেই দিয়ে দেব নুন। কারণ আপনারা ঝাল অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন, আমি আর ঝাল অ্যাড করছি না বাচ্চাদের জন্য যেহেতু। এবং আমি 1 মুঠো চাল দেব এবং হালকাভাবে এটা কষাবো, মানে একটু হালকাভাবে ভাজবো আর কি। আবার 1 মুঠো চাল দেব, আবার একটুখানি নেড়ে নেব। এইভাবেই চালটাও আমার ভাজা হয়ে যাবে, ডালটাও ভাজা হবে এবং আমার সবজিগুলোও ভাজা হবে এবং তার সাথে কষাও হচ্ছে। এতে আমার খিচুড়ির টেস্ট, স্বাদ দুটোই বেড়ে যাবে। লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এরপরেই আমি জল অ্যাড করে দেব। জল দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, ভাত, চাল, ডাল সব কিছুই ফুটিয়ে নেব। তারপরে আমি টমেটো কুচিটাও দিয়ে দেব কিছুক্ষণ পরে, কারণ আগে দিলে টমেটোটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য আমি কিছুক্ষণ পরে ফোটার পরেই দেব। তারপরে আমি জলটা পুরো শুকিয়ে গেলে খিচুড়িটা রেডি এবং পরিবেশ